অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দল আয়নাঘর পরিদর্শন করেছেন। এটি বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত আটক কেন্দ্রগুলোর প্রতীকী নাম, যেখানে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতাবলম্বীদের আটকের অভিযোগ রয়েছে। প্রধান উপদেষ্টা এবং তার দল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‍্যাব-2 এর CPC-3 এর অভ্যন্তরীণ সেল পরিদর্শন করেছেন। এরপর তারা র‍্যাব সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যান। এ পরিদর্শনে গণমাধ্যমের প্রতিনিধি ও কিছু ভুক্তভোগী অংশ নিলেও অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবার এতে অন্তর্ভুক্ত হননি। গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাক প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় শাহীনবাগ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। তারা অভিযোগ করেছে ভুক্তভোগীরা এখনো ন্যায় বিচার পাচ্ছে না। বিগত সরকারের আমলে বহু বিরোধী মতাবলম্বী ব্যক্তি নিখোঁজ হন বা গোপন বন্দিশালায় আটকে থাকেন বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ দীর্ঘদিন পর ফিরে এসে অমানবিক নির্যাতনের কথা জানালেও অনেকের খোঁজ এখনো মেলেনি। অন্তর্বর্তী সরকারের গঠিত গুম তদন্ত কমিশন এমন বেশ কিছু স্থানের সন্ধান পাওয়ার দাবি করেছে। এই পরিদর্শন দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি গুম ও বিচার বহির্ভূত আটক ইস্যুতে আন্তর্জাতিক মহলের নজর আরও বাড়াতে পারে। প্রণতি রহমান, প্রেস 20 বাংলা।